আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন বন্ধুরা। বিএনপির বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, উন্নয়নের পরীক্ষিত দল বলেছেন সালাউদ্দিন আহমদ। সর্বশেষ জানাবো, যারা বছরের পর বছর গুপ্ত ছিল তারাই আজ মজলুমদের গুপ্ত বলেছেন জামায়াত আমির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন বন্ধুরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিয়েছেন তার স্কুলের বন্ধু ও সহপাঠীরা। আজ শনিবার ৩১ জানুয়ারি বিকেলে দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ২০১৪-১ পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে তার নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকার চেক তুলে দেন বন্ধুরা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে এসে স্মৃতিগুলো নতুন করে নাড়া দিয়েছে। আমাদের উত্থানের সূচনা এই স্কুল থেকে। আজ আমরা যারা দেশে বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, তাদের সর্বশিকড় এই বিদ্যালয়। তিনি বলেন, স্কুল জীবন শেষ হওয়ার পরও সহপাঠীদের সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে। অনেক বন্ধু আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও এই পুনর্মিলনের মাধ্যমে সবাই আবার একত্রিত হয়েছেন। এই সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ আব্দুস সবর, জামাল মোহাম্মদ কবির, জসিম উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী সরকার সাকিব আহমেদ শুভ, মুক্তাদির জারিফ, সিক্তসহ বিভিন্ন স্কুলের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা। বিএনপির বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, উন্নয়নের পরীক্ষিত দল করেছেন সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থানীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ চকরিয়া পকুয়া আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপির গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ ভোট দেওয়া ইনশাআল্লাহ আমরা শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতন্ত্রের বাংলাদেশ করে দেব। শনিবার ৩১ জানুয়ারি নির্বাচনী প্রচারণার ৮ম দিনে চকরিয়া পৌরসভায় গণসংযোগকালে তিনি এইসব কথা বলেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পরের দিন থেকে বিরতিহীনভাবে নির্বাচনী গণসংযোগে তিনি চকরিয়া ও পেকুয়া চষে বেড়াচ্ছেন। শনিবার গণসংযোগের শুরুতেই চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমান কবির জিয়ারত করেন। এরপর তিনি পৌরসভার বিমানবন্দর পাড়া, জারিয়াপাড়া, হিন্দুপাড়া, আমাইন্নার চর, হালকা কারলা সহ বেশ কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার গণসংযোগে নারী পুরুষ শ্রেণী পেশার মানুষের ঢল নামে। এই সময় সালাউদ্দিন আহমদ সকলের কাছে ধানের শীষ ভোট চান। পরে চকরিয়া পৌরসভার কাজীপাড়ায় গণসংযোগকালে পথসভায় সালাউদ্দিন আহমদ বলেন, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা দয়া করে ধানের শীষে ভোট দিলে এবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতন্ত্রের ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনোদিন আমাদের ভোটাধিকার আর কেউ হরণ করতে পারবে না। গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার হরণ করতে পারবে না। যারা বছরের পর বছর গুপ্ত ছিল তারাই আজ মজলুমদের গুপ্ত বলেছেন জামায়াত আমির। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা নিজেরাই বছরের পর বছর গুপ্ত হয়েছিলেন তারাই আজ মজলুমদের নিয়ে এসব বলছেন। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকালে সেটাই ভালো হবে। অন্যের চেহারা না দেখে নিজের চেহারা দেখুন। শনিবার ৩১ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেছেন, অতীতের কথা বাদই দিলাম, অতীতে কে কি করেছে তা নিয়ে অনেক গুপ্ত, সুপ্ত সহ আরো কত কিছু যে বলে তার কোনো সীমা নেই। জামায়াতে ইসলামী আমির বলেন, আমরা যেদিকেই আগাতে চাই কোনো দল সামনে দিয়ে বাধা দিয়ে দেয়, আমাদের আগাতে দেয় না। তার সাথে এই ১২ তারিখের গণভোট, জুলাই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে গণভোট হবে বলেছে। গণভোট আবার কিসের? ধাক্কা খেয়ে যখন মানল তখন বলে যে না, গণভোট আলাদা হতে পারে না, হতে হবে নির্বাচনের সাথে। আমাদের দাবি ছিল গণভোটটা আগে হোক, তাহলে গণভোটটা সুন্দরভাবে এবং জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দর হবে। তাদের দাবি পূরণ করা হলো। তখন বলে আমরা গণভোট মানি না। তিনি বলেন, এতদিন চিল্লাপাল্লা করে এখন জনগণ জবাব চাচ্ছে। আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরোপুরি ফ্যাসিবাদী বাংলাদেশ চান? আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা গতকাল থেকে একটু একটু কথা বলা শুরু করেছে।
আসলে এই হলো ঠেলার নাম বাবাজি। এই চাকি যারে ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না।